ভাই সাইড থেকে কথা বলেন না। আচ্ছা শুনে আমি একটা কথা বলি, পিছনে যান, এটা ভালো। আচ্ছা শুনেন আমি একটা কথা বলি, কেউ কথা বলি না, আমার কথা শুনেন, একজন কথা বলতে হবে, সবার ছবি উঠে লাগেন, এই সবার ছবি উঠে ভাই উঠে ভাই কই আর কথা শুনেন, আপনারা কেউ কথা বলিয়েন না। যেহেতু আমি বিগত 2003 সাল থেকে এই 9 নং দাউটি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, 100% নিরপেক্ষ ভোটের মধ্য দিয়ে এই এলাকার মানুষ আমাকে প্রায় 1,500 ভোটের ব্যবধানে তখনকার সময় চেয়ারম্যান নির্বাচিত করে। গত নির্বাচনে 2011 সালের নির্বাচনে আমি 8 কেন্দ্রের ভোটে 1 ভোটে আগাইছিলাম এবং যখন নবম কেন্দ্রের রেজাল্ট ঘোষণা করে 145 ভোট, তখন আমি 146 ভোটে জিতি। কিন্তু আমার গাছিরগিল কেন্দ্রের সেদিনকার রেজাল্ট পরিবর্তন করে আমাকে 113 ভোটে হাত দেখানো হয়েছে, অর্থাৎ 259 ব্যালট তারা কাটি নিয়ে গেছে। 146 হলো আমি জিতা, আর আমাকে হারানোর জন্য ওই 113 দিয়ে হারাইছে, মোট হলো 259 ভোট কাটি নিয়ে আমাকে সেদিন হারাইছে। আর এবারের নির্বাচনে এত স্বতঃস্ফূর্ত জনগণ আমার পক্ষে ছিল এবং আমি একা প্রত্যেকটা গ্রামে গিয়ে আমার পোস্টার আমি লাগাইছি, আমার লিফলেট আমি লাগাইছি, আমার গণসংযোগ আমি করছি। জনগণ এত আন্তরিক ভাবে আমার প্রতি এত আন্তরিক যেটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না। আজকে ভোট আরম্ভ হয়েছে, ভোট আরম্ভ হওয়ার পর আমার যত নেতা কর্মী মহিলা পুরুষ আছে সবাইকে প্রথম আধা ঘন্টার মধ্যেই তারা তাদের মাথা খারাপ হয়ে গেছে, যখন দেখছে যে সব ধানের শীষে ভোট পড়তেছে, তখন তারা কি করলো, তারা তাৎক্ষণিকভাবে মহিলা পুরুষ সবাইকে ফিরে অস্ত্র ধরি সবাইকে তাড়াই দিছে এবং আমার এজেন্টদেরকে বাইর করে দিছে। এবং গতকাল রাত্রে থেকে অদ্যাবধি পর্যন্ত একটানা বোমা চলছে, যেটা আমাদের গ্রামের মানুষ সাক্ষী। আমি কি সত্য বলছি? সবাই বলে। আমার কথা হলো, এখন যে আমার নিজ কেন্দ্র পিতাম্বরপুর সর্বশেষ এই কেন্দ্র থেকে আমার এজেন্টদেরকে বাইর করে দিচ্ছে এবং আমার কর্মীদেরকে মারধর করছে, আমার মহিলাদেরকে মারধর করছে। এটাই যদি হয়, এই বিচার আল্লাহর কাছে, এই হাসিনার উপর আল্লাহর গজব নাযিল হবে। এই কারণে হবে যেহেতু 9 নং দাউটি ইউনিয়নের সর্বস্তরের মানুষ আমার প্রতি আন্তরিক, কিন্তু সে আন্তরিকতার প্রকাশ করতে দেয় নাই। তাই আমি মনে করি আওয়ামী লীগ সরকারের উপর আল্লাহর গজব পড়বে, হাসিনার উপর আল্লাহর গজব পড়বে, তাদের উপর আল্লাহর গজব পড়বে। একটা কথা বলি, আপনারা সবাই যা হয়ে গেছে, কেউ কারোর লাগে কোনো জর্গা বিবাদে লিপ্ত হবেন না। আমি কোনোভাবে মনও খারাপ করি নাই, কোনো কিছু না, ইনশাল্লাহ হার্ট অ্যাটাকও করতেন না। কারণ একটা কারণ আছে, কারণটা হলো জনগণ তো আমার পক্ষে আছে। আমি যদি বাঁচি থাকি, আপনারা দেখলে শুধু আমাকে মায়া করলে আমি খুশি হবো, এর বেশি আর কিছু দরকার নেই। আমি তো ছোট বড় সবাইকে সবসময় সালাম দিই। তা আমার কথা হলো, আপনারা আমাকে শুধু একটু আন্তরিকতা দেখাইন। না না না, আমি নির্বাচন বয়কট করি নাই। আমার এজেন্টদেরকে প্রত্যেকটা কেন্দ্র থেকে বাইরে করে কেন্দ্র দখল করে ফেলছে, তো দখল করছে, এইটাই হলো কথা। আমার বক্তব্য হলো দখলের বিরুদ্ধে। যদি নির্বাচন কমিশন একটা আপনি শুধু কথাটা বলেন যে আমি ধানের প্রার্থী, প্রতিটা কেন্দ্র আমার 9টি কেন্দ্র থেকে আমার প্রতিটি এজেন্টকে বের করে দেওয়া হয়। আচ্ছা, থ্যাংক ইউ। বাইরে আমার, আমি তো ধানের শীষ মার্কা প্রার্থী, আমার নাম দিদার হোসেন। আমার 9টা কেন্দ্র, প্রত্যেকটা কেন্দ্র থেকে আমার এজেন্টদেরকে জোর করে বাইর করে দিয়ে কেন্দ্র দখল করে ফেলছে এবং তারা অস্ত্রধারীরা সবাইকে গুলি করছে। এই হইল অবস্থান। তো স্বভাবত কারণে আমি এই মুহূর্তে আমি সরকারের কাছে একটা জিনিস চাইবো, যে 9 নং দাউটি ইউনিয়নের নির্বাচন, এই আজকের দিনে নির্বাচন বাতিল করে পুনঃ তফসিল ঘোষণা করে পুনঃ নির্বাচন যেন ঘোষণা করা হয়।